নমস্কার বন্ধুরা, পাবদা মাছের বিভিন্ন রেসিপি কিন্তু আমরা খেয়েই থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন বাদ দিয়ে শুধুমাত্র বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পাবদা মাছের রেসিপি। আমি সোমা, আর সোমার হেসেলে আবারও সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানাবার জন্য প্রথমেই এখানে আমি 5টা পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এরপরে আমি মাছটাকে 1 টেবিল স্পুন মতো নুন, সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে রাখার পরে আমি এখানে বেগুনটা কেটে নিচ্ছি। এখানে আমি একটা লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের বোটার দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর তারপরে বেগুনটাকে আমি এইভাবে লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনটাকে আমি কেমনভাবে কাটছি সেটাও কিন্তু আপনারা দেখে নিন। এইভাবে বেগুনটাকে গোল করে কেটে নেবার পরে এবার আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বেগুনের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। বেগুনটাই কিন্তু লম্বা টুকরো করে কাটা হয়ে গেছে। এরপরে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে একটা বাটিতে তুলে রেখেছি। এখন আমি বেগুনটাকে 1/2 টেবিল স্পুন মতো নুন, সামান্য একটু হলুদ আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে 5 মিনিট মতো মাখিয়ে রেখেছি। আর এতে আমি খুব সামান্য একটু সর্ষের তেলও অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট মতো মাখিয়ে রেখে দেব। নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে যদি বেগুনটা মাখিয়ে রাখেন তাহলে কিন্তু বেগুন ভাজতে ভীষণই কম তেল লাগে। এই রান্নাতে আমি খুবই কম মশলা ব্যবহার করছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে নিলাম। নিয়ে নিয়েছি 2টো গোটা কাঁচা লঙ্কা আর 4 টুকরো মতো আদা। এই টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিক্সিতে মসৃণ পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি রান্নার দিকে। কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে, কারণ মাছ ভাজার আগে কিন্তু অবশ্যই তেল ভালো করে গরম করে নিতে হয়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একবারে 3টে করে মাছ ভেজে নিচ্ছি। মাছ তেলে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম সবসময় লোতে রাখবেন, তাহলে কিন্তু তেল ছিটকে আসবে না। মাছের এক পিঠটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে উল্টে দিতে হবে। এই মাছ কিন্তু ভীষণই নরম, আর মাছ ভাজতে সময় ভীষণই কম লাগে। সেই কারণে খুন্তি দিয়ে খুব সাবধানে হালকা হাতে মাছগুলোকে উল্টে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখুন মাছগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আর মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে মাছটাকে তুলে রেখে দিচ্ছি। এই একই তেলে আমি বাকি 2টো মাছও কিন্তু ভেজে নেব। 5টা মাছই যখন ভাজা হয়ে যাবে একই তেলে আমি লম্বা টুকরো করে কেটে রাখা বেগুনটাকেও এপিট ওপিট করে ভেজে নেব। এই পুরো রান্নাটা করতে 15 থেকে 20 মিনিট মাত্র সময় লাগে, আর এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি হয়। বেগুনটা এপিট ওপিট করে ভেজে নেবার পরে যখন হালকা লালচে রং ধরে যাবে তখন বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। বেগুনটা ভাজার পরে তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনি দিলে রংটা কিন্তু ভীষণই ভালো হয়, কিন্তু খেয়াল রাখবেন চিনির পরিমাণটা যেন খুবই কম হয়।
এরপরে আমি মিক্সিতে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম। মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু এখানে অ্যাড করে দেব। এই মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো মতো নাড়াচাড়া করে নেব, যাতে টমেটো, আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পরে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1/2 টেবিল স্পুন মতো হলুদ আর 1/2 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো নুন। আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করার কিন্তু একদমই দরকার নেই। সমস্ত গুঁড়ো মশলাটাকে দেবার পরে মশলাটাকে আবারও মিনিট 2 মতো কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো কষানো হবে এই মাছের রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। দেখুন, যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিচ্ছি। আর বেগুনটাকে দেবার পরে মশলাটার সাথে আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যাতে বেগুন আর মশলা ভালোভাবে রান্না হয়ে যায়। 2-3 মিনিট রান্না করার পর দেখুন রংটা কতটা সুন্দর এসেছে। বেগুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ জল। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটা ফোটার জন্য অপেক্ষা করছি। জলটা দেখুন ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। আর জল যখন ফুটতে শুরু করবে তখন এখানে আমি আগে থাকা ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, পাবদা মাছ কিন্তু ভীষণই নরম মাছ, খুব সাবধানে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। মাছগুলোকে কিন্তু বেশি ওলটপালট করব না, এতে কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকে। একবার হালকাভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। রেসিপিটি কিন্তু প্রায় হয়েই এসেছে। ভালো করে 2 থেকে 3 মিনিট মতো হালকা আঁচে মাছটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভার কিন্তু ভীষণই ভালো হয়। আর যেহেতু শীতকাল, 1 মুঠো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। এই ধনেপাতা দিলে যে কোনো রান্নার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটাকে দেওয়ার পরে আবারও একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করবেন না। গরম গরম ভাতের সাথে দুপুরের খাবারটা কিন্তু এই রেসিপিটা থাকলে জাস্ট জমে যায়। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই চটজলদি পাবদা মাছের বেগুন দিয়ে রেসিপি আপনাদের কেমন লাগলো। রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখার পরই গরম গরম সার্ভ করে নেব বেগুন পাবদা। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। টাটা।